নাগরিকদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা আগামী দিনে নতুন খেলোয়াড় বের করতে এবং যুব প্রজন্ম ও কিশোরদের মোবাইল মিডিয়া থেকে নিকৃষ্ট দেওয়ার লক্ষ্য এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানালেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। প্রথম দিনের ম্যাচে কালীবাড়ি চর একাদশ ও মধুরামুখ একাদশের মধ্যে ম্যাচ আয়োজিত হয়। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন। আপনাদের কাছে দর্শকবৃন্দের কাছে অনুরোধ, অতিথিবর্গ আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাঠের মধ্যে থাকবেন। আমরা জাতীয় সঙ্গীত গাব, তারপর আমরা এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ আরম্ভ হবে। খুবই জরুরি, তাই প্রতি বছরই আমরা কতটা টিম? মোট 16টি টিম। আচ্ছা, এখানে মানে কোন কোন জায়গা থেকে আসছে? আজকে আসছেন কালীবাড়ি চর এফসি এবং মথুরামুখ সুপার ক্লাব। কত বছর ধরে চলছে এই প্রতিযোগিতা? আজকে প্রায় 12 বছর। কবে থেকে চলছে? কারা অর্গানাইজ করছে এই প্রতিযোগিতা? আমরা প্রথমে নেতাজি ক্লাব ব্যবস্থাপনা এই খেলাটি চলতো, এখন প্রায় দীর্ঘ 12 বছর থেকে বরাকপাড় মৎস্যজীবী সমিতির ব্যবস্থাপনা রাজদীপ গোলা আর বাদ বাকি যা আছে আমরা এখান থেকে চাঁদা কালেকশন করে খেলাটা আমরা পরিচালনা করছি। কেমন সাড়া পান আপনার খেলোয়াড়দের মধ্যে? খুব ভালো, আমরা সাড়া পাই। ভালো সাড়া পাচ্ছি। আজকে আমরা চাইছি যে আজকে আমরা যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আগে আরো জেগিয়ে নেওয়া, তারা যাতে বিশ্বের দরবারে পৌঁছতে পারে। আমরা এখান থেকে ছোট করে শুরু করছি, আস্তে আস্তে আমরা বড় করব। ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ম্যাচ আরম্ভ হতে চলেছে। তারপরও যাচ্ছি আমাদের কমিটির একজন বিশিষ্ট কর্মকর্তা পিকলু দাস মহাশয়। বরাকপাড়া বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার।